प्रभु ओगो तुम्हारी परशे जीवन धन्य हलो तुमी जे তাই প্রভু
জানো এই জীবনে আজ তোমায় আমি প্রতিরূপে পেয়ে সত্যি প্রভু আমার এই জীবনে সার্থক হলো। সত্যি গো, শুধু তোমার আমারও জীবন সুমধুর হলো। প্রভু বলো। যেদিন তোমায় আমি প্রথমে দেখেছিলাম ওই শখের বাজারে, সেদিন হতে মনে কি বলেছিল জানো কি? যে তোমার সঙ্গে আমার রয়েছে জন্ম জন্মান্তরের সম্বন্ধ। বেহুলা, তা সত্য হলো গো, সত্যই বলছি। আমরা পরজন্মে হয়তো আমি ছিলাম তোমার জীবনের সাথী। তাই বুঝি? আমারও ঠিক তাই মনে হয় গো। সত্যি প্রভু, তাই তো আজ প্রভুর কৃপায় এই জন্মে আমি তোমায় প্রতিরূপে পেলাম। সত্যি সত্যি আমার এই জীবন আজ মধুময় হইল। চলো প্রভু, আমরা আজ বাসন পালকে আমরা করি বিশ্রাম। চলো আর বিলম্ব করো না। বাসরে এসেছি লক্ষিন্দরকে দংশন করবার জন্য। তাই জন্য আমি মায়ের আজ্ঞা পালন করার জন্য লক্ষিন্দরকে দংশন করব। এসো বেহুলা, আমরা বাসরে যাই। প্রভু বলো। তবে কাঞ্চন বাসরে ঘরে আমরা এসো দুজনে পাশাপাশি বসে মিষ্টি মধুর গল্প করি, সারাদিন এসে আমরা করবো অবসর। এদিকে মায়ের ভক্ত মায়ের রামচরণে 20 টাকা দান এবং 2 টাকা দক্ষিণা করেছে। কি দর্শন করছি আমি? কি ওটা আমার দিকে এগিয়ে আসছে যে? মা, ও বাবা, এই বেহুলা, এই বেহুলা, বেহুলা, প্রভু আমার দিকে কি জন্য এগিয়ে আসছে? আমায় গ্রাস করার জন্য। আমি যে সর্প দেখতে পাই। সর্প? আমি দেখতে পাই বটে। তুমি কেন এই বাসরে প্রবেশ করেছো? যে নিশিতে আমার সুখের নিশি, এই কাঞ্চনে বাসরে ঘরে সারাদিন নিশে জেগে আমি আমার স্বামীর সেবা করবো। তুমি তুমি সরে যাও, আমার স্বামীর চরণ সেবা করতে দাও আমায়। নইলে যে আমার স্বামী যে বড় ভয় পায় তোমার দর্শন করে। তুমি বেরিয়ে যাও, আমার সঙ্গে থাকতে দাও। রাখো, তুমি আমার মিনতি রাখো। তুমি চলে যাও বাসর ঘর হতে। না গো মিনতি মোর রাখিও রে, স্বামীরে না দোষিও রে, না
দেখো আজ তোমায় রসনে মেরে বাসনে ঘরে আমার সবে যেন ভয় কাতর তুমি তুমি আমার মানে রাখো দোহাই লাগে মা মনসা দেবী দোহাই ও ধর্মে এই বাসনে ঘরে তুমি চলে যাও যদি স্বামী বাঁচিয়ে থাকে তবে নিশি প্রভাতে হলে
তোমায় খেতে দেবো দগ্ধ কলা। আমার স্বামীকে তুমি দর্শন করো না, এই বাসর ঘর করে বেরিয়ে যাও। আর যদি না যাও তবে এই মুহূর্তে চেয়ে রাখো, আমি তোমায় এই ঝাঁপের মধ্যে স্বামী গো বলো। আজ নাগিনীকে আমিও ঝাঁপের মধ্যে বন্ধ করে রেখেছি। বন্ধ করে দিয়েছো? আর কোনো ভয় নেই। না না না, তুমি ওই নাগিনীকে সেই ঝাঁপের মধ্যে বন্ধ করেছো, তবুও দিয়ে আমার বড্ড ভয় লাগে। না জানি সেই ঝাঁপের মধ্য থেকে সেই নাগিনী এসে কখন আমায় গ্রাস করবে। না, আমি আর এই কাঞ্চন বাসনে থাকবো না, আমি ছুটে যাব আমার পিতার কাছে। আমি থাকবো না ভোলা। এইভাবে তুমি আমায় বাসা ঘরে একা ফেলে যেও না। তুমি থাকো, আর কোনো ভয় নেই। না প্রভু, আর কোনো ভয় নেই। আমি তো রয়েছি। আমি থাকবো না। না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, বাবা। আজ কাঞ্চন বাসর পরিত্যাগ করে স্বামী যেন মানে ছুটে গেলে শ্বশুরের সৌদাগরের নিকটে, তবে আমি একাই কাঞ্চনের বাসরে কি করবো বসে? না না, আমিও কাঞ্চন বাসর পরিত্যাগ করে আমি আমার স্বামীর বসে বসে ছুটে যাব আমার পিতার কাছে। মা, বাবা। জয় শিব শম্ভ, শিব শম্ভ। এই রাজ্যতে আমার এলাকায় শুভ পরিণয় সম্পন্ন হল। সমস্ত বরযাত্রীগণ সেবা নিয়ে বিশ্রামে ব্যস্ত। আর আমি নিদ্রা পরিত্যাগ করে বসে আছি, কখন প্রভাত হবে। প্রভাত হওয়ার সাথে সাথে লকাইকে নিয়ে যাবো আমি আমার চকচকরা করে। কিন্তু কেন কেন তো বিলম্ব হচ্ছে প্রভাত হতে? আমি যে সনকাকে কথা দিয়েছি বিবাহের পর আমি তোমার এই সংসারকে তোমার মাতৃ অঞ্চলে ফিরিয়ে দেবো। প্রভাত হবে, বৈবাহিক মহাশয়কে বলবো বিয়ে বিদায়ের ব্যবস্থা করে। আমি একটু অপেক্ষা করি, দেখি কখন প্রভাত হবে। কে যেন নয় পিতা পিতা বলে ডাকে। এই যে আমার লকায়ের কণ্ঠস্বর কি হয়ে গেল? না না না, এই হয়তো আমার ভয়। লকাই তো কাঞ্চন বাসরে, লকাই তো আমার সাথে এখন কথা বলবে না। না, এ হয়তো পিতা। লকাই, পিতা, এই পিতা, পিতা। তুই কাঞ্চন বাসর ছিল না? হ্যাঁ পিতা। তো কাঞ্চন বাসর পরিত্যাগ করে তুই চলে এলি এখানে কেন? আমার যে বড্ড ভয় হয়। ভয়? হ্যাঁ পিতা। কিসের ভয়? আমাকে সর্প গ্রাস করতে আসছে, আমার মাতার কাছে আমায় নিয়ে চলো। কাঞ্চন বাসরে স্বপ্ন দেখা পেয়েছিস, আর তুই সেই ভয়ে বৌমাকে ছেড়ে চলে এলি কেন রে? কেন? পিতা গো, আমার যে বড্ড ভয় হয়। তুই অন্যায় করেছিস লকা, তুই অন্যায় করেছিস। কি অন্যায় করলাম আমি? হ্যাঁ অন্যায় করেছিস। অন্যায় হলো করে জল এসেছিতে তুই সিঁদুর দিয়েছিস, যে তোর নামে হাতে নোয়া পড়েছে, সাথে জনমের বাঁধনে যাকে বেঁধে দিলি তাকে তুই মৃত্যুর মুখে ফেলে দিয়ে তুই চলে এলি। একটা জীবনের সঙ্গে বলে না কখনো? ওরে লকা, স্বামী স্ত্রী উভয়ের পরিপূরক। স্বামীর দুঃখে তার স্ত্রী দুঃখিত হবে, স্ত্রীর দুঃখে স্বামী দুঃখী হবে, একে অন্যের সুখে সুখী হবে। তাইলেই তো দাম্পত্য জীবন মধুময় হয়। আর তুই পুরুষের মতো বউমাকে মৃত্যুর মুখে ফেলতে চলে এসেছিস। এই তোর জীবনের সঙ্গে কোন জীবনের সঙ্গে? কি বলছো পিতা? কেন বলবো না? তোমার কাছে সে বেহুলাই বড় হয়ে গেল, আমার কথা একটিবারও ভাবলে না? লকা, পিতা তুই এত বড় কথা বলতে পারবি? বেহুলা আমার কাছে বড় হয়ে গেল, তুই আমরা কেউ না।
এ কেমন কথা রে লখাই? আমি তোমার সুরক্ষার জন্য যে বৌমাকে বরণ করে আমি চম্পাকে নগরে নিয়ে যাব,